আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 127 এবং 128 পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.3.6 লাইফ ইন দ্য উডস, পেজ নাম্বার 127 অ্যান্ড 128। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, আজকে যে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো 8.3.6, read the poem in groups and identify metaphors used in the poem. The first one is given for you. দলে দলে কবিতাটি পড়ো এবং সেখানে ব্যবহৃত মেটাফর বা রূপকগুলো চিহ্নিত করো। এখানে কবিতার কিছু লাইন আছে। এখানে কম্পেয়ারিং পার্সন বা থিং কী ব্যবহার করা হয়েছে, তুলনাকৃত ব্যক্তি বা বস্তুটা, সেটা লিখবে। এখানে হচ্ছে মেটাফোরটাকে লিখবে, কার সাথে তুলনা করা হয়েছে সেটা লিখবে। আর রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, এই রূপকটা ব্যবহারের কারণ লিখবে। ঠিক আছে? তো আসলে আমরা এখন এই ছকটা পূরণ করব। একটা করে দেওয়া ছিল, আর বাকি চারটা হচ্ছে তোমাদের পূরণ করতে হবে। তো দেখি এটা কীভাবে পূরণ করা যায়। এই কাজটা আছে 127 পৃষ্ঠায় এবং 128 পৃষ্ঠায়। দেখো, প্রথমে যেটা আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে কম্পেয়ারিং পার্সনটা হচ্ছে কি দি, আর মেটাফোরটা কি সামার্স ডে, এটা হচ্ছে মেটাফোর। এখন এটা কেন ব্যবহার করা হয়েছে, রিজনটা কি? টু কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ বিলাভড, ভালোবাসার বস্তুর সৌন্দর্যটাকে বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে, তুলনা করার জন্য। তারপর দেখো, রাফ ওয়াইন্ডস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে কম্পেয়ারিং পার্সন বা থিং হচ্ছে ডার্লিং বার্ডস, এটাকে তুলনা করা হয়েছে মেটাফোর কোনটার সাথে? রাফ ওয়াইন্ডস। আর কেন তুলনা করা হয়েছে? ডিসক্রাইবিং দ্য ওয়াইন্ড অ্যাজ শেকিং বার্ডস অফ মে। আচ্ছা, পরের পৃষ্ঠায় দেখি, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। এখানে ডিউরেশন অফ সামার হচ্ছে কম্পেয়ারিং পার্সন বা থিং, আর মেটাফোরটা হচ্ছে কি এখানে লিজ মানে ইজারা। কেন ব্যবহার করা হয়েছে? টু কম্পেয়ার সামার ডিউরেশন উইথ এ লিজ, অর্থাৎ গ্রীষ্মের যে সময়টা খুব অল্প সময়ের জন্য থাকে, এটা তুলনা করা হয়েছে কোনো কিছু লিজ নেওয়ার সাথে, অর্থাৎ ইজারা বা ভাড়া নেওয়ার সাথে, কারণ ওই সময়টা খুব অল্প সময়ের জন্য নেওয়া হয়। তারপর রয়েছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। এখানে সান না, এটা হবে কি সান, SUN। ঠিক আছে? সূর্যকে তুলনা করা হয়েছে কার সাথে? আই অফ হেভেনের সাথে। কেন? কারণ ডিসক্রাইবিং দ্য সান অ্যাজ দ্য আই অফ হেভেন অ্যান্ড হিট অফ ইট, সূর্যের যে গরম বা সূর্যের যে একটা প্রখর তাপ, সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। লাস্ট, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেশন টিমড সানস ব্রাইটনেস, সূর্যের যে উজ্জ্বলতা সেটাকে বোঝানোর জন্য তুলনা করা হয়েছে এটাকে গোল্ড কমপ্লেশনের সাথে। আর এটার কারণটা হচ্ছে কি কম্পেয়ারিং দ্য সানস ব্রিলিয়ান্স টু এ গোল্ড কমপ্লেশন। ঠিক আছে? সূর্যের উজ্জ্বলতাকে বোঝানোর জন্য এর সাথে এই রূপক হিসাবে এটা তুলনা করা হয়েছে। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 8.3.7 নিয়ে আলোচনা করব। এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তর আমরা আগামী ক্লাসে করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস, পেজ 127, পেজ 128, অ্যাক্টিভিটি 8.3.6। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।